নবীর খানদান নবীর নওয়াজকে মারার জন্য মসজিদে দাঁড়িয়েছে। আমার হযরত জিবরাইল বলে মাবুদ তোমার বান্দা নবীর নামাজ আদায় করতে এসেছে গো আল্লাহ, একে মারার জন্য কাফের মুশরিকরা ইয়াজিদের লোক এসেছে। ওগো আল্লাহ বলো বলো গো আল্লাহ, আপনি হুকুম দাও আমরা একে জমিন থেকে আসমানের দিকে নিয়ে চলে আসবো। যেমনি আমরা হযরত ঈসাকে নিয়ে এসেছি দুনিয়ার জমিন থেকে আসমানের মধ্যে, আমরা তেমনি হযরত মুসলিমকে নিয়ে আসবো। আমার আল্লাহ বলে জিবরাইল রে কাল কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা রাখতে হবে। আর ইসলামকে জিন্দা রাখতে গেলে নবীর নওয়াজদেরকে এক এক করে জীবন দিতে হবে। আল্লাহ আল্লাহু আকবার। আমার মুসলিম এক রেখাত নামাজ আদায় করে দ্বিতীয় রেখাত নামাজ আদায় করবে। আপনার রূপু দেখেছে এমন সময় কাফের মুশরিকরা নাঙ্গা তরবারি কানা বের করে আমার মুসলিমের গলার মধ্যে যখন চালাতে শুরু করলাম, আমার হযরত মুসলিমের যেন শরীর থেকে গলাটা আলাদা হয়ে যায়। সকলে করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই কাটা মাথা নিয়ে চিৎকার মেরে ডেকে বলে বেটা মুহাম্মদ ইব্রাহিম রে তাড়াতাড়ি করে মদিনায় যাও। তোমার চাচা হযরত ইমাম হোসেন যেন আমার চিঠি পেয়ে গেছে, হয়তো তিনি অতি শিগগিরই কুফার মধ্যে আসবে। ভাই বেটা মুহাম্মদ ইব্রাহিম রে জীবন থাকতে তোমরা কুফায় চলে যাও, তোমরা জীবন থাকতে বাবার চাচার কাছে চলে যাও। চাচাকে গিয়ে তোমরা মানা করে দেবে, নিষেধ করে দেবে, আর যেন কুফায় না আসে। আমাকে ধোঁকা দিয়ে মারলো তোমার চাচা, আমার ভাই ইমাম হোসেনকেও মারা দিবে। বেটা যাও রে। ছোট বেটা মুহাম্মদ বলে বাবা গো আপনাকে ছেড়ে আমি কেমন করে যেতে পারি। আমার দয়াল নবীর নওয়াজ হযরত ইমাম মুসলিম বলে বেটা মুহাম্মদ রে তোমরা যদি খবর না দিতে পারো তাহলে তোমার চাচা যদি চলে আসে, আমার ভাই যদি চলে আসে, তোমার আমার ভাইয়ের সঙ্গে তোমার চাচার সঙ্গে খারাপ ব্যবহার করবে, তিনাকেও মারবে। আর ইমাম হোসেনের যদি কিছু হয় ইসলামের খাতরা হয়ে যাবে। না না বেটা আমি চাই না ইসলামের খাতরা দিতে হতে। বেটা যাও যাও থেকে করে চলে যাও। আমার বেটা দুই ভাই মিলে রাবানা হলো মসজিদ থেকে বেরোলো। এলাকার সামনে মানুষ দেখা যায় না। দুই ভাই মিলে যাই পাথরের এলাকা, বালু চোরের এলাকা, অন্ধকার কিছু দেখতে পায় না। 7 বছর 6 বছরে 2 সন্তান হাঁটতে শুরু করেছে। রাস্তায় তিন বাচ্চা বসে কেন কান্দে রে কুফার মাটি রে। বলুন সুবহানাল্লাহ। আরে মহাব্বতে সুবহানাল্লাহ। রাস্তায় তিন বাচ্চা বসে কেন কান্দে রে কুফার মাটি রে। আর সের পায়া হিলে রে। রাত হলো সকাল হলো আর তোমার
বলতে সময় নাই গো মাতা নাই গো পিতা কোথায় গেলে শান্তি পাই কোথায় গেলে শান্তি পাই থাকে তো যদি মাতা পিতা থাকে তো যদি মাতা পিতা দুঃখ যেতম ভুলে রে আর সির পায়া হিলে রে কুফার মাটি হিলে রে আমার মোহাম্মদ ইব্রাহিম বাবার কথা শুনে রওনা হয়ে গেছে হয়ে গেল সারা রাত্রি কাটার পরে সারা রাত্রি কাটার পরে ফজরের যখন টাইম হয় আমার মোহাম্মদ ইব্রাহিমের হাতখানা ধরে বলে ভাই ইব্রাহিম গো সারা রাত হেঁটেছি রে ভাই পেটের মধ্যে দানা নাই পেটের মধ্যে কোনো খাবার নাই ও ভাই মোহাম্মদ ইব্রাহিম ও ভাই খাবার একটু ব্যবস্থা করে দাও খাবার ব্যবস্থা করে দাও বড় ভাই ইব্রাহিম বলে ভাই মোহাম্মদ রে কুফার নদী সামনে আছে ফোরাত নদীর দিকে হলো কুফা শহর আর ফোরাত নদীর ওই দিকে হলো আপনার মদিনার শহর ও ভাই মুহাম্মদ রে আর দেরি নাই আর ভাই কিছুক্ষণ হাঁটলে আমরা পেয়ে যাব আবার ওই এলাকায় যখন এই কথা শুনলো কি মুসলিমের দুইটি সন্তান পালিয়ে গেছে ইয়েজিদেরকে যখন আওয়াজ দিল এদিকে দুই ভাই হাঁটছেন বাগানের মধ্যে এদিকে ইয়েজিদকে আওয়াজ দিয়ে বলে ইয়েজিদি রে তুমি তো মুসলিমকে মারলে কিন্তু মুসলিমের দুইটি নওয়াজ দুইটি সন্তান আছে সন্তান আছে মুহাম্মদ আর ইব্রাহিম তারা পালিয়ে গেছে তারা যদি মদিনায় পৌঁছে যায় আর যদি চাচাকে বলে দেয় ইমাম হোসেনকে যদি বলে দেয় তাহলে ইমাম হোসেন আসবে না এদেরকে মারা দরকার ইয়েজিদ বলে ঠিক আছে এই দুই সন্তানকে যারা ধরে নিয়ে আসতে পারবে আমার সম্পত্তি থেকে আমি 1000 সোনার মুদ্রা দিব সোনার মুদ্রা দিব আমি এসেছে সোনার মুদ্রা বলেনি 100 উটের কথা বলেছিল এই কথা যখন বললেন ওই মাহফিলের মধ্যে হারেস নামে একটা কাঠুরিয়া মানুষ ছিল কাঠ কাটতো বাগানে কাঠ কাটতো নাম ছিল হারেস ওই কাঠ কাটতো তিনি দাঁড়িয়ে গেলেন তিনার মনের মধ্যে সব হয়ে গেল লোভ হয়ে গেল তিনি বলতে লাগলেন যদি 1000 সোনার মুদ্রা পাই তাহলে আমি নিজে একটা ছোট মোটো ছোট্ট ভাই দিয়েছে 50 না বলাতে দিয়েছে 50 আমি চাইতো আপনারা তো ঠকে গেছেন দিতে মনে হয় যখন 60 করে দিয়েছেন তো এই হযরত ইমাম হাসান হোসেনের নামে কি হতে পারবে মাত্র 500 টাকা মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে হতে পারবে মাত্র 500 টাকা ইমাম হাসান হোসেনের নামে নবী নামে তো দিলেন নিজের বাপ ভাই নামে দিয়েছেন খানদানের নামে দিলেন টাকা যে পড়ে আছে নাকি 500 টাকা বেশি হয়েছে তো মাত্র হবে না 500 টাকা মায়ের কাছ থেকে সুবহানাল্লাহ ভাই দিয়েছে 10 এই ভাইয়ের হয় না জীবনে যদি কোনোদিন লস আল্লাহ অবশ্যই হবে ইনশাআল্লাহ টেনশন নাই মায়ের দিতে কেন হবে 500 টাকা মা মহাব্বতে মাশাআল্লাহ হবে মা কারো দিকে কাছে 500 টাকা মা হাত খারাপ হতে পারবেন জনতি মা আমার যোগ্য মায়ের যোগ্য বেটি মা হবে 500 টাকা মা একটা কোরআনের হাদিয়া হতে পারবেন 350 টাকা কোরআনের একটা হাদিয়া হবে না মা একটা কোরআন চাইবো আপনাদের কাছে হাদিয়া দিতে পারবেন 350 টাকা
দুনিয়ার সব থেকে দামি হচ্ছে কোরআন। আর ওই কোরআনের ওসিলায় আপনি যাবেন জান্নাতের মধ্যে, হবেন না? একটা মাকে কোরআনের হাদিয়া। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে দামি হলো কোরআনের পানি। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে দামি হলো কোরআনের পানি। শুনো না বলে রাব্বানা, শুনো না বলে রাব্বানা, এই কোরআন সব কিতাবের সেরা মনি। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে দামি হলো কোরআনের পানি। একটা হবে না ভাই কোরআনের নামে, একটা সাথী হবে না। জানি যে আপনারা অনেক দিলেন, মুফতি আফজল হোসেনকে দিলেন, আবার নুরুল কাদরিকে দিলেন, তো আমি কি বেশি হয়ে গেছি? আমাকে কে দিতে পারবেন না? একটা কোরআনের হাদিয়া হবে না? বাপ তো নাই, তো বাপের কাছে চাইবো কি? বোনদের কাছ থেকে যখন বলিয়ে দিয়েছি যে একটা কথাটা রেখে নেন, মান সম্মানটা রেখে নেন, আমার হবে না? আল্লাহ সুবহানাল্লাহ, চেষ্টা করে দেখেন মা, একটা যে পারেন মায়ের নামে, বাপের নামে, ছেলে মেয়ের নামে, মেয়ের সন্তানের নামে যদি পারেন, চেষ্টা করে একটা হাত খাড়া করতে পারেন। বেরাদার মিল্লাত ইসলামিয়া বলতেছিলাম, আমার হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যেন আমার এই তার সন্তান হযরতে মুহাম্মদ আর ইব্রাহিম যখন বাগানের মধ্যে ঘুরে, এদিকে কে যেন আওয়াজ দিয়ে বলে, এ যে তীরে পালিয়ে গেছে। ইয়াজিদ বলে, যারা বলে নিয়ে আসতে পারবে আমি তাকে 100 উট কিংবা 1000 সোনার মুদ্রা দিব। ওই মাহফিলের মধ্যে হারিস কাটুরিয়া দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়াজিদ আমি ধরে নিয়ে আসবো ভাই, আমি নিয়ে আসবো। বলে, যাও যাও তাড়াতাড়ি করে চলে যাও। আমার মুসলিমের সন্তান মুহাম্মদ ইব্রাহিমরা ঘুরে এদিকে এদিকে আপনার জন্য ইয়াজিদ বললেন, আরে যাও যাও ধরে নিয়ে আসো। আরে আপনার বাগানে বাগানে পাহাড়ের এলাকায় ঘুরে পায় না মুহাম্মদ ইব্রাহিম রাত্রের মধ্যে হাঁটে, আবার সকালবেলা হলে কোন জায়গায় লুকিয়ে যায়, আবার রাত্রে হাঁটে। একদিন হয়ে গেল, 2 দিন, আবার এইভাবে চলে। তৃতীয় দিনের বেলা আমার মুসলিমের বেটা হযরতে মুহাম্মদ আর ইব্রাহিম কে যেন আবার ঘুরে ঘুরে ওই কুফার বাজার দেখতে পাই, মদিনার রাস্তা খুঁজে পায় না। সারা রাত রে হেঁটে চলে, পা দুখা যায় ঠুলে, আর পাথরেরই আঘাত লেগে তাজা রক্ত ঝরে, তাজা রক্ত ঝরে। হায় আল্লাহ কি হবে উপায়, হায় আল্লাহ কি হবে উপায়, আমরা কোথায় যাব যে কুফার মাটি রে, আর সির পায়া রে, রাস্তায় রাস্তায় বাচ্চা, রাস্তায় এতিম বাচ্চা বসে কেন কান্দে রে, কুফার মাটি রে, আর সির পায়া রে। সুবহানাল্লাহ। কি হবে না মা, ওই হাসান হোসেনের নামে, মুহাম্মদ ইব্রাহিম নামে কে একজন হবে না, মাত্র 100 টাকা হবেন না মা? 100 টাকা হবেন না কারোর কাছে? হায় আল্লাহ,
যাদের জন্য আমরা ইসলাম পেয়েছি, যাদের জন্য আজকে আমরা নিজেকে মুসলমান হতে পেরেছি। একটি নামে নামা 100 টাকা কারোর কাছে নাই, বাবার কাছ থেকে কিংবা মায়ের কাছ থেকে 100 টাকা কারোর কাছে নাই। বেশি করে বলবো না, জানিস 3 দিন ধরে শুনছেন, চোখ আর হয়তো শুনছেন না। বেশি করে বলবো না, মাত্র আধা ঘন্টা সময় আছে, ইনশাআল্লাহ সকাল থেকে শেষ করে দেব। কেউ বলবেন না আর 100 টাকা কারোর কাছে নাই। মা হায় আল্লাহ, রাস্তায় তিন বাচ্চা বস কেন কান্দে রে, কুফার মাটি হিলে রে, আর সির পায়া হিলে রে, মুসলিমের সন্তান গবরা ইব্রাহিম কোথায় গেলে শান্তি পাই, হায় আল্লাহ কি হবে উপায়, হায় আল্লাহ কি হবে উপায়, কোথায় যাব মোরা যে কুফার মাটি রে, আর সির পায়া হিলি রে। আমার মুসলিমের সন্তান ইব্রাহিম মোহাম্মদ তিন ধরে ঘুরে গো, ওই বাগানের মধ্যে ঘুরে আমার ছোট ভাই মোহাম্মদ বড় ভাইয়ের হাত ধরে বলে, ভাই ইব্রাহিম 3 দিন ধরে কোনো খাবার নাই, পেটের মধ্যে আর নাই, এক পাটা পানি নেই রে ভাই, আর যেন সইতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, আর ভাই যাব না এই জায়গায় বিশ্রাম করো, আরাম করো, আর আমি হাঁটতে পারে না। বড় ভাই ইব্রাহিম বলে, মোহাম্মদ আর টেনশন করো না ভাই, আর আধা ঘন্টা চললে আমরা পড়ে যাবো। সামনে থেকে ফরাত নদী দেখা যায়, ছোট ভাইকে সান্ত্বনা দেয় এমন সময়, ঘোড়া উঠিয়া মানুষ যেন আমার মুসলিমের সন্তানদেরকে বোঝার জন্যই রওনা হয়ে গেছে। ছোট ভাইয়ের নজর পড়লো, বড় ভাইকে আওয়াজ দিয়ে বলে, ভাই ইব্রাহিম রে, আমাদেরকে ধরার জন্যই, আমাদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্যই আমার ইয়াজিদ নামক হারাম আমাদেরকে মানুষ পাঠিয়ে দিয়েছে। ছোট ভাই ডরিয়ে গেল, চলো ডরিয়ে গেছেন। ইব্রাহিম সান্ত্বনা দেয়, গলা ধরে সান্ত্বনা দেয়, চুম্মা দেয়, আর সান্ত্বনা দেয়। এমন সময় রাত্রি হয়ে গেছে, বেড়াতার বেশ গভীর রাত্রি হয়ে যাওয়ার পরে সকালবেলা যখন হচ্ছে, আর এক গাছের গোড়ায় আমার মোহাম্মদ ইব্রাহিম বিশ্রাম করতে আছেন, লাগিয়েছেন। কখন যেন ঘুম এসে গেছে, যখন ঘুমিয়ে গেল সকাল বেলা হয়েছে। ওই নমহারাম ইয়াজিদের বন্ধু হারিস নমহারামের স্ত্রী, কাঠুরিয়ার স্ত্রী যেন পানি আনতে গেছে ফোরাত নদীর কূলের মধ্যে। যখন পানি আনতে গেল, ওই নদীর মধ্যে কলসির মধ্যে পানি নিবে, এমন সময় পানি কে যখন কাটতে শুরু করলো, এমন সময় দেখতে পাই জান্নাতি 2টি তারা, আসমানে তারা ঝলমল করে পানির উপর দিকে। আমার হযরতে মুহাম্মদ ইব্রাহিম যেন ঘুমিয়ে আছে গো। আর স্ত্রী যখন
পানির মধ্যে দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেখে দেখো এই পানির মধ্যে কি আছে, পানির মধ্যে কি আছে। অনেকক্ষণ যাবার পরে দিল আল্লাহ 120 আর 30 40 আর 45 145 সালে আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ ভাইয়ের মনে আছে, মনে তামান্না খালিকে তুমি পুরা করে দাও, সকলে পড়ো আল্লাহুম্মা আমিন। ওই হারিসের স্ত্রী পানি আনার জন্য যখন ওই কলসির মধ্যে পানি নিবে, পানির মধ্যে আমার মোহাম্মদ ইব্রাহিমের মুখে মন্ডলে কান্নার ছবিটা যেন উঠে গেল। আমার মোহাম্মদ ইব্রাহিমকে যখন দেখতে পেল, হারিসের স্ত্রী বলে কি আছে কি আছে, আরো পানিটাকে সরাতে লাগলো। না 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 না, একবার উল্টো দিকে নজর দিয়ে দেখে দেখে দুইটি জান্নাতি দুলা জান্নাতি বাচ্চা গাছের মধ্যে আরাম দিয়ে আছে, গাছের মধ্যে টেকলা দাঁড়িয়ে আছেন। আমার ওই কাটরিয়ার বিবি বলে কে গো, তোমাদের নাম কি, তোমাদের নাম কি, তোমার কোথা থেকে এসেছো, তোমার নাম কি, তোমার বাবার নাম কি। যখন যখন কথা বলেছে ছোট ভাই মুহাম্মদ, বড় ভাইয়ের যেন পিঠ মুবারকের পিছন থেকে আসলো, করে যেন সিনা মুবারক ধরলো। ছোট ভাই মুহাম্মদ বলে ভাই ইব্রাহিম 3 দিন ধরে আমাদেরকে শুধু ধরার জন্যই, আমাদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্যই ছেলেরা আসছিল, ছেলেরা খুঁজছিল। আজকে দেখি রে কুফার নগরের মেয়েরাও আমাদেরকে ধরার জন্যই চলে এসেছে। এই কথা শুনে হারিসের স্ত্রী বলে ও বেটা রে, তোমরা কে রে, এত সুন্দর সন্তান আমি জীবনে দেখিনি, জীবনে দেখিনি। বড় ভাই মোহাম্মদ ইব্রাহিম বলতে লাগলো, আমরা মদিনা থেকে কুফার মধ্যে এসেছিলাম, আমার বাবার সঙ্গে এসেছিলাম গো মা, বাবা মা, আমার বাবা মুসলিম, আমার বাবা মুসলিমকে কুফার বাদশা ইবনে জিয়াদ আর ইয়াজিদ দুইজন মিলে আমার বাবাকে শহীদ করে দিয়েছে। আমার চাচা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিবে, আমি তাকে মানা করার জন্য মদিনায় যাচ্ছে গো মা। 3 দিন ধরে হয়ে গেল কোনো খাবার খাইনি, দুঃখিনী মা, যদি হতে পারে এক মুঠি খাবার খাওয়াইয়া দাও। আর সে স্ত্রী মানে ও বেটা তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম কি, কবি বলতেছেন মুসলিমেরই সন্তান গো মোরা ইব্রাহিম মুহাম্মদ, নাই গো মাতা নাই গো পিতা, কোথায় গেলে শান্তি পাই, কোথায় গেলে শান্তি পাই। হাই আল্লাহ কি হবে উপায়, হাই আল্লাহ কি হবে উপায়, কোথায় গেলে শান্তি পাই, কুফার মাটি রে আর সের পায়া হিলে রে, রাস্তায় রাস্তায় এতিম বাচ্চা বসে কেন কান্দে রে, কুফার মাটি হিলে রে আর সের পায়া হিলে রে। বলুন সুবহানাল্লাহ। 3 দিন ধরে ঘুরি গয়া আমি বাগানে বাগানে, ছোটি গাই না খাবার ছোটি না বেটা রে, ছোটি না বেটা রে,
দুঃখিনী মা তুমি এক মুঠি খাবার দাও যে এক মুঠি খাবার দাও যে এভাবে আমার দুই ভাইরা আর স্ত্রীকে বলে মায়ের মন কানা যেন বলে গেল মায়ের মমতা যেন হিলে গেল মায়ের মমতা যেন জেগে গেল আমার ভগিনী মা বেটাদেরকে দুই বেটাকে বলে ও মুসলিমের বেটারা আইরে বাবু আই কোলে আমার আই কোলে তোমরা চলে সুকলি নিয়া যাব তোদেরকে আমি নিয়া যাব তোদেরকে আমি নিজে ভাবে রে কুফার মাটি রে আর সের পায়া পেলে রে আর সের বিবি বলে মোহাম্মদ ইব্রাহিম তিন ধরে গুরু রে কেউ জিগাই না খাবার কেউ জিগাই না বেটা আমি তোদের মায়ের মতো মারে বেটা চল চল আমার বাড়িতে আমি তোদেরকে গোসল দিয়া দিব গোসল করাইয়া কাপড় পরাইয়া আমি তোদের জন্য মুরগা মুসল্লাম তৈরি করে খাবার মুখের মধ্যে তুলব ছোট ভাই মোহাম্মদ ওই কাঠুরিয়ার বিবির হাত কানা ধরে যেন কুটুর কুটুর পা দিয়ে আমি সামনের দিকে বাড়তে লাগলো ইসলামিয়া বাড়িতে পৌঁছালো বাড়ির মধ্যে পৌঁছে গিয়ে আপনার একটা ঘরের মধ্যে দুইটা বেটাকে মোহাম্মদ ইব্রাহিমকে লুকিয়ে রাখলেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে নামের বন্ধু আরে নাম বাড়ির মধ্যে কাঠে পুটুলি কানা নিয়া বাড়ির মধ্যে ফিরেছে বাড়ির মধ্যে গেটের মধ্যে ঠক ঠক করে আওয়াজ দিয়ে বলে ও আমার স্ত্রী গো কই গো গেটের দরজা খুলবো গেটের দরজা খুলো আরে যখন কথা শুনে গো বিনার স্ত্রী সন্তানদেরকে বলল বেটা ঘর থেকে বেরোয় না তোমরা বেরোয় না আমার স্বামী ঈমান নাই